বন্ধু হয়ে যাব, আমি আল্লাহ তোমার প্রেসিডেন্ট হয়ে যাব, আমি আল্লাহ তোমার ক্যাশিয়ার হয়ে যাব, আমি আল্লাহ তোমার এমপি হয়ে যাব, আমি আল্লাহ তোর এমএলএ হয়ে যাব, আমি আল্লাহ তোর ওসি হয়ে যাব, আমি আল্লাহ তোর ডক্টর হয়ে যাব। যেই দিন রে বান্দা তুই মন খোলা করে আমি আল্লাহর উপরে ঈমান আনতে পারবে। ঈমান আনিছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমি শর্ট করে দিলাম, আমার হাতে অত টাইম নাই, আমার অন্য লাইনে যাওয়া লাগবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনেছে রে বন্ধু। ও মুসলমান ভাইরা, বহুত আলেম ওলামা আছেন, এমন একটা আলেম ওলামা নাই, এমন একটা হাজী সাহেব নাই, এমন একটা আমির সাহেব নাই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না চেনে, এমন একটা মুসলমানও নাই, এমন একটা শিক্ষিত ভাই নাই যারা ওসমান গনিকে না চেনে, দেখে নাই কিন্তু চিনবের পাইবে, নাম জানে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় রাস্তা দিয়ে যায় গো, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কি জানেন, একজন সাহাবী দাঁড়ায়া গেছে, বলছে গো ওসমান গনি ভাই রে, দাঁড়াও রে বন্ধু, দাঁড়াও দাঁড়াও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে দাঁড়ায়া গেছেন। ও আল্লাহর নবীর সাহাবী গো, কি বলতে চাও বলো তো, একটু বলো। হযরত ওসমান গনি যখন দাঁড়ায়া গেছে, ওই আল্লাহর নবীর সাহাবী বললেন, ও ওসমান ভাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গায় নবীর একটা বাড়ি বানার জন্য আশা করেছে। নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর, আরো জোরে কোন নারায়ে তাকবীর। আচ্ছা আরে ঠিক না, আমার মুখ্য অতিথি আলহাজ হিসাব চৌধুৰী সাহেব আহি আছে, আপোনালোকে কোনেও উঠাব নকৰিব, নিজৰ নিজৰ স্থানত থাকিব। তেওঁ আমাৰ ষ্টেজলৈ আহিব, আপোনালোকক লৈ নিশ্চয় দিন দুনিয়াৰ বক্তব্য ৰাখিব। আপোনালোকে চবেই চাব পাৰিব, তেওঁৰ বক্তব্য শুনিব পাৰিব। আমাৰ আলেম সাহেব বক্তব্য দি আছে, গতিকে এইটো আপোনালোকে যাতে কোনো ধৰণৰ ব্যাঘাত নহয়, মই তাৰে অনুৰোধ কৰিছোঁ। কিন্তু ভ্যালুলেস হয়ে গেল জিনিসটা, জিনিসটা কি হয়ে গেল, মানুষ আতঙ্ক হয়ে গেল ওনার পাশে। যাই হোক, যেটা হবে মাশাআল্লাহ। আমরা অলরেডি আমার 7টা দিয়ে দিয়েছি, 7 ভাই ঠিক আছে, আপনার নামটা করে দেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে ভাই, ওই পাশে দেখার দরকার নাই। হ্যাঁ হাজী সাহেব আমার স্টেজও আসবে, স্টেজও আসবে। হ্যাঁ, কারণ কি জানেন, ওই দিকে যদি একটা হয়ে যান, ওই রকম ভাব হয়ে যান, তখন আল্লাহ বেজার হইতে পারে, বুঝছেন? আল্লাহ বেজার হইতে পারে, অত হইসই নেওয়া যাবে না। উনি আমার স্টেজে তো আসবে, তো উনি আমার স্টেজে আসতেছে। ভাই গো, বন্ধু গো, আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন। লা খাফু ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে যারা ভয় করবে তাদেরই জন্য আল্লাহ আছেন। সুবহান আল্লাহ কন, জোরে কন সুবহান আল্লাহ। উনি তো আমার স্টেজে আসতেছে। ভাই আমি বলতেছিলাম কি জানেন, এখন যদি আপনারা সবাই ওই পায়ে মুখ দেন, তাহলে তো মোরটি কোয়াটা বেকার। হ্যাঁ, ওইভাবে হয় নাকি? সম্মানীয় আমাৰ ৰিচিপশ্যন কমিটিৰ কৰ্মকৰ্তা, তেখেতসকলক অনুৰোধ জনাওঁ, আমাৰ চিএফ সাহেব সম্ভৱ নেকি মঞ্চৰ সন্মুখত আহি পাইছে, তেখেতক আমাক বৰি লৈ মঞ্চলৈ আহিব লাগে। দৰ্শক শ্ৰোতা আলেম উলামাগণ নিশ্চয় আমাৰ বক্তাৰ বক্তব্য শুনি আছে, আৰু এই বক্তব্যই আমাৰ মহামূল্যৱান। গতিকে ৰাতি বহুত বেছি হৈ আছে, মই আশা ৰাখিছোঁ অতি সোনকালে তেখেতক আমাৰ মঞ্চৰ ওপৰত স্বাগতম জনাই লৈ আহিব লাগে। ভাই তাড়াতাড়ি আনেন, তাড়াতাড়ি আনেন, তাড়াতাড়ি আনেন। না না, মানুষ ওইদিকে আক্রান্ত হয়ে গেছে। আমাৰ
আলহাজ চিয়াব চতুৰ চাহাবক সোনকালে মঞ্চৰ ওপৰত আনিব লাগে। ৰাস্তাটোত ভিৰ কৰিব নালাগে। মই পৰ্টেল মিডিয়াক অনুৰোধ জনাম, ৰাতি বহুত হৈ আছে, আপোনালোকে তেখেতৰ মূল্যৱান ভাষণ তথা ধৰ্মীয় ভাষণ আপোনালোকে শুনিব, সচক্ষে দেখিব। গতিকে বহুত আলেম উলেমা বহুত সময় ধৰি বহি আছে, তেখেতসকলে যাতে কষ্ট নাপায় সেইখিনি নিশ্চয় আমি উপলব্ধ কৰাটো উচিত। শ্ৰদ্ধেয় ৰাইজ, যুৱক, মিডিয়া, পৰ্টেলসকল, আপোনালোকে তেখেতক যাতে তাত সময় নষ্ট নকৰে, তেখেতে আমাৰ মঞ্চলৈ আহিবলৈ দিয়ক আৰু তেখেতক আমি সাদৰি লোৱাৰ কাৰণে আমাক সময় দিয়ক। ধন্যবাদ। না আমার মরণ শব্দ আমার ভয়েস আমার সংবিধান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার মানুষ বসে বসে আজকে তো দেখা পাবেন, সকাল দেখা পাবেন। আপোনালোকে মূল দ্বাৰটো বন্ধ নকৰিব। আমাৰ মুখ্য অতিথি আলহাজ চিয়াব চতুৰ চাহাবৰ আহিবলৈ অসুবিধা হৈছে, গতিকে আপোনালোকে মূল দ্বাৰটো খোলা ৰাখক। আমি আহ্বান কৰিছোঁ, সময় আমি নষ্ট কৰিব বিচৰা নাই। আপোনালোকে যথেষ্ট কষ্ট কৰি আছে আৰু এই কষ্ট আৰু বেছি যাতে নহয়, সোনকালে তেখেতক আমাৰ মঞ্চলৈ আহিবলৈ দিয়ক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই বসেন, আল্লাহর রাস্তে বসেন। হ্যাঁ, আপনারা তো আসি গেছে এখন, ইনশাআল্লাহ অসুবিধা নাই। হ্যাঁ, আপনারা বহি যাক, বহি যাক। আলহামদুলিল্লাহ। এ বাবা, ওই সোসাই না করেন, বসো। আসসালামু আলাইকুম। আমার মাজত আমার আলহাজ চিয়াব চতুর साहब आई पाई से हमारा मंच में आज हिजबुल कुरान करायतुल्लाह कुदालदा मदरसा का सभा में, धर्मीय सभा में हमारा बहुत प्रत्याशी नौजवान
और भाई और बहनों, आज हमारा बुजुर्ग बहुत दूर से करीब देखने में लिए आज हमारा रिसेप्शन कमेटी कुदालदा हिजबुल कुरान का आह्वान से हमारा दिल के धड़कन, दिल के मोहब्बत, दिल के आशिक आज उसके नौजवानी के पैदल से सड़क केरला से मक्का शरीफ हज अदा करने के लिए जो उनको प्रयास, जो उनको दिल की बात, यकीन के जवान, यकीन की भरोसा करके अल्लाह का घर तौब किया है, हज अदा किया है, नबी जी का गौर जियाद किया है, जो दुआ हमारे लिए किया है, सारा विश्व के लिए किया है, आज हमारा कुदालदहा में आया है। मैं उनके बड़े आभारी हूँ। आज के मंच के सभापति होने के नाते हर असम के पब्लिक के लिए, बीटीआर का पब्लिक के लिए उनको ये दुआ, उनकी ये पैदल, इनके आने वाला दिन हम लोग उनको सुस्वास्थ्य दीर्घाजीवी हो, ये हम लोग चाहते हैं। लेकिन भाई लोग वो तो बात रखेंगे, उसके बाद पहले हमारा जो अनवार साहब जो बात कर रहे हैं वो आप लोग सुन लीजिए। उनको बात के आधार पर उन लोग, हमारा मद्रासा में 100 लड़का, गरीब वाला लड़का ही पढ़ाई कर रहे हैं, जो आप लोग ने मदद करके आज सब बच्चे को हाफिज बना करके आपको मंच में हम लोग छोड़ा दिया है। उसको दुआ, उनको जाने का टाइम में हम लोग को जानाजा करे, हम लोग सही शुद्धों से एक अल्लाह का मेहरबानी, अल्लाह के शुक्र हम लोग बेहस्त पहुंच जाए, ये ना हम लोग कामना किया है। तो आज इतना बड़ा फंक्शन में, इतना बड़ा छोटा जगह में आज हिसाब साहब ने हमारा मंच में आया, हम लोग बहुत बहुत आभारी हूँ। मैं पहले हमारा जो अनवार साहब वक्तव्य दे रहे हैं उनको बोल रहे हूँ, इसके पहले हम इनको स्वागत करता हूँ कि हमारा रिसेप्शन कमेटी का सेक्रेटरी और मद्रासा का कमेटी का सेक्रेटरी की हम असम के फुलाम गमछा, जो असम का एक शान है, असम का एक मान है, असम का एक दिल है, उसका हम स्वागत करने के लिए हम एक असम इस गमछा से और एक जापी जो हमारा आइडेंटिटी है, जो असम का कला है, असम का एक शान है, उच्च हम उनको स्वागत करने के लिए हम मद्रासा कमेटी का शाहजहान अली अहमद साहब और रिसेप्शन कमेटी के सेक्रेटरी अनवर हुसैन मंडल साहब को मैं आह्वान करता हूं, उनको देगा और हमारा एक मेमोरेंडम हम उसको देने के लिए हमारा जो रिसेप्शन कमेटी का सेक्रेटरी नजरुल इस्लाम साहब को मैं आह्वान करता हूं। पहले हम रिसेप्शन कमेटी का सेक्रेटरी अनवर हुसैन मंडल को एक गामछा देने के लिए मैं स्वागत करता हूं और शाहजहान हमें झांपी देकर उनको स्वागत करेगा। आसाम का ये शान है, आसाम का ये मान है। मैं शाह को बुलाता हूं कि उनको एक जापी देगा, जापी देगा शाहजहान अहमद। बहुत बहुत जुगत हमारा साहिब साहब को जो हम लोग स्वागत किया है। फिर भी हमारा कमेटी का प्रेसिडेंट डिस्ट्रिक्ट कमिश्नर नजरुल इस्लाम साहब और हमारा एडवाइजर वर्किंग प्रेसिडेंट एक मोहिम डांस उनको पास देगा और एक सराय भी उनको दिया जाएगा कि असम का एक आइडेंटिटी है। अब आइए। आइए रिसेप्शन का प्रेसिडेंट नजरुल इस्लाम, वर्किंग प्रेसिडेंट रकीबुल हुसैन, उन दोनों ने एक सराय दे के उनको स्वागत किया है और असम के मेहमान, हमारा कुदालदहा का मेहमान और बीटीआरडी का मेहमान के होते हम लोग उसका आभार करता हूँ।
थैंक यू हिसाब साहब। आज बड़ी बड़ी खुशखबरी से आपको हमको मिला है। हमारा प्रोग्राम चल रहे हैं, हमारा जो कार्यक्रम अनवर साहब करेगा उनको साथ आपके साथ दे, बाद में आपका हमको मंच में थोड़ा वक्तव्य रखने देंगे। अभी थोड़ा हमारा अनवर साहब को हम लोग सपोर्ट करें। धन्यवाद। ভাই দোস্ত আর বুজুর্গ, ইনশাল্লাহ যার জন্যে আমরা খুব ব্যস্ত উনি আমার সামনে হাজির আছে। আল্লাহ তাবারক তাআলা ওনার হায়াত বাড়াও। ভাই একটা তসবিহটা পড়ি, আমি একটু শুরু করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, জোরে জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। माशाल्लाह मेरे भाइयों और दोस्तों बुजुर्गों, ये नसीब का बात है, ये तकदीर का मामला है, ये तकदीर का मामला है। इसीलिए तो हम केरला से हमारे हाजी साहब को बुलवा के हमारे आसाम में ले लिया और मदरसा कलजार कोदाल धोआ में अल्लाह तबारक ताला ने इसको सफरात को कबूल किया है। इसीलिए तो आया है ना, अब लोगों ने बुलाया इसलिए आया है। देखो इसमें एक बात जामो जदर है, जामो जद्द वो कोशिश का बहुत लिहाज है कि आज इसकी दुआ अल्लाह फिरौत नहीं देगा, वापस नहीं करेगा। जो भी दुआ करेगा वो दुआ अल्लाह मंजूर कर लेगा। मेरे भाइयों और दोस्तों और बुजुर्गों, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद गिरामी है, अगर कोई हाजी साहब को, कोई मौलाना साहब को कोई इज्जत करे, कोई प्यार की नज़र से देखे, तो उस आँख को भी मैं जहन्नम में नहीं दूंगा। जोरे कौन सुभान अल्लाह, मेरे कौन सुभान अल्लाह। मेरे भाई शहाब हाजी साहब को भाई मानता हूँ, भाई मानकर उसकी ऊंचाई के लिए, उसकी बड़ाई के लिए, उसकी इज्जत के लिए पूरा आसाम के इंसान, पूरा आसाम के माँ बहनों से मैं दरखास्त करता हूँ, मेरे हाजी साहब शहाब भाई के लिए दुआ करें, ताकि वो पूरे दुनिया की इंसान जितना मुसलमान है, मुसलमान की शान और शौकत बनकर जितना दिन जिंदा रहे, वो हमारा शान और शौकत बनकर रहे। जोरे कौन सुभान अल्लाह, जोरे कौन सुभान अल्लाह। मेरे भाई और दोस्तों बुजुर्गों, अल्लाह लाख लाख शुक्रिया। আমি ওনার জবানে দুই একটা কথা বলছি, উনি যাতে বুঝতে পারে না কি কোন, না হলে আমরা কি ট্যাপ ট্যাপামো, উনি খালি দেহি থাকি, ঠিক না নয়? আমরা কি কমো না কমো, উনি খালি আমার মুখের ভেতর দিয়ে দেখবি। এই কোকড়া জায়গার একটা জামাত আসছিল না, প্রথম একটা গুজরাট থেকে জামাত আসছিল, গুজরাটের জামাত আমার এলে মানুষকে একটা রাহবত দিছে। এই রাহবড়ক কয় কি, এই রাহবর শিক্ষিত মানুষ না আসছিল তো, রাহবড়ক কয় ভাই কিধার চলেগা, ভাই শোনেন রে ভাই, আর 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 মোবাইল তোলেন না। রাহবড়ক কইছে কি জানেন, ওই গুজরাটি জামাতওয়ালা ভাইটা রাহবড়ক কইছে ভাই কিধার চলেগা। তো এই রাহবর যেন প্রথম জামাত আসছিল, হিন্দি কাইও বোঝে নাই, এলা টিভি মোবাইল দিয়েছেন বেছোয়া বোঝে, আগত ঘুন্টু তোমরাও বুঝি নাই, আমরাও বুঝি নাই। তো যখন গুজরাটি জামাত করছে ভাই কেদার চলেগা গাছ কিলিয়ে, তাই এই বলে কইছে ভাই ওগুলো ভাষা আমি খোয়ার ভার না, তোমরা অন্য মানুষ ব্যস্ত করো। ইয়ের ভাষা দিয়ে এই কইছি, এই আমার কোকড়াদারের ভাইতে কইছে ভাই তোমার এগুলো ভাষা মুই কোনো মানুষ উঠাই আনিও দিবের পাওয়ার ন, আর কোনো মানুষের সাথে তোমাকে মিলিয়েও দিবের পাও না, তোমরা অন্য ব্যবস্থা করো, মুই পাওয়ার ন গাছ তো যাওয়া। তাই এই জন্য কইসং ভাই যতটুক হোক আমার ভাষার তো দুই একটা কথা কোয়া লাগবে না কি কন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ওসমান, আমি এই জায়গায় আমার লেকচার বন্ধ করছিলাম, স্টপ করছিলাম, স্থগিত করেছি। রে ওসমান, মনে রাখিও রে, আমি নবী দুনিয়ায় যদি বাঁচি থাকি, যার যদি মারা যায়, ওসমান রে, আবু বকর রে,
ও যুবকের দল, মুসলমান ভাইয়েরা, শিক্ষিত সমাজ, মা বোনেরা, আমার কথাটা ওই জন্যে আমি তুলেছি রে বাবা। এই কথা তুললে আমার চোখ দিয়েও পানি আসে। আমি খুব কঠোর মানুষ, আমি জীবনে কোনো জায়গায় কান বের পাই না। আমি মা বাবার জন্য দোয়া করলেও কাঁদি না, কিন্তু নবীর এই কথায় হযরত ওসমান গনি কি ব্যবহার করেছে রে বন্ধু, সব মানুষের ওই দিকে ধ্যান করা দরকার। ওসমান গনি বললেন, হুজুর আপনার চোখে পানি, আপনি এখনো কথা বলেন নাই হুজুর, আপনার চোখে কেন পানি? নবী বললেন, রে ওসমান, আবু বকর, ওমর রে, আলী রে, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। দাঁড়ায়া গেছে রে বন্ধু। আমার নবী বলছেন, আমি যদি জিন্দায় থাকি আর যদি মারা যাই, আলী রে, ওসমান রে, আমি মারা গেলেও সোনা পাবো, আমি মদিনার মাটিতে কবরে শুয়ে থাকলেও সোনা পাবো, জিন্দা থাকলে তো সোনা পাবো রে সাহাবীরা। আমি যদি কোনো জীবনে শুনি একটা মাদ্রাসা ভাঙ্গি গেছে, একটা মসজিদ ভাঙি গেছে রে সাহাবীরা, তামাম পৃথিবীর আগুন যদি আমার নবীর কলজে দিয়ে জ্বলা দেওয়া যায়, আবু বকর, তামাম পৃথিবীর আগুন, কাঠ খড়ি সব যদি এক জায়গায় জমা করিয়া আমি নবীর কলজেই যদি দিয়ে পোড়া দেন, জলে দেন, আবু করে আমি নবী কষ্ট পাবো না, আমার অত দুঃখ হবে না। কিন্তু রে আবু বকর, যদি আমি শুনি একটা মাদ্রাসা ভাঙ্গি গেছে, একটা মসজিদ ভাঙ্গি গেছে, তার তাকে 1000 গুণ বেশি আগুন আমার কলজে জ্বলবে রে আবু বকর। মনে রাখে রে, মনে রাখো, তোমরা দুনিয়ায় থাকতে রে, আমার উম্মতের দল দুনিয়ায় থাকতে, কোনো মাদ্রাসা আমার বাড়ি, কোনো মসজিদ আল্লাহর ঘর নষ্ট হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী একটু কান্দা শুরু করে দিলেন, সাহাবারা কান্দা শুরু করে দিলেন। আল্লাহর নবী দ্বিতীয় নম্বর কি বলেছেন ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা, আপনার আল্লাহদের জানমাল কবুল করুক, আপনাদের হায়াত বাড়ায়া দুক, আপনাদের বিপদ আপদ মাফ করে দুক, আপনাদের মা বাবার সম্মান ইজ্জত বাড়ায়া দুক, আপনাদের ছেলে মেয়েকে দুনিয়া আখেরাতে ইজ্জতের পায়রা বানাও, আপনাদের মা বোনদেরকে দুনিয়া আখেরাতের মধ্যে শান্তি বানাও। আল্লাহর নবী দ্বিতীয় নম্বর কথাটা কি বলেছেন জানেন? না রে সাহাবীরা ঘাবড়াইবেন না, ও সাহাবীরা ঘাবড়াইবেন না, ঘাবড়াইবেন না। কোনো জায়গায় যদি কোনো জায়গায় কোনো মানুষ যদি আমার ঘর মাদ্রাসাকে উন্নতির জন্যে নিজের মন আশা দিয়ে ওই মাদ্রাসার ঘরটা উন্নতির জন্যে নিজের জানমাল কামাই করা পয়সা যদি ওই জায়গায় দান করি দেয়, কোনো মসজিদের মিনারা বানায়া দেয়, মসজিদের ওয়াল বানায়া দেয়, মসজিদের ফ্যান দান করে দেয়, রে সাহাবীরা, আমি নবী কসম করি বললাম, ওই এলাকার মানুষ নিয়ে সব ফেরেশতা দোয়া করবে, ওই লোকদের জন্য দোয়া করবে। কারণ আমি নবী, একটা মাদ্রাসার যদি উন্নতি হয়ে যায়, একটা মাদ্রাসার যদি বিল্ডিংয়ের খুঁটি গাড়া হয়, একটা মসজিদের যদি বিল্ডিং খুঁটি গাড়া হয়, রে দুনিয়ার মানুষ, তোমরা না জানাইতে পারো করোড়ো ফেরেশতা আমি নবীকে মদিনার মাটিতে কে দান করছে, তার বাপের নাম, তার মায়ের নাম, তার গ্রামের নাম, তার ছেলের নাম, সবগুলি আমার নবী রওজা মোবারকে ডাঙি ধরে। সাহাবীরা ঘাবড়াইবেন না, ঘাবড়াইবেন না। কোনো জায়গায় যদি আমার ঘর মাদ্রাসার উন্নতি কল্পে কোনো মানুষ টাকা দেয় রে, আমি ওই নবী মদিনায় থাকবো না, ওই এলাকায় পাক জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া আমি ওই দানকারীদের দিকে তাকায়া থাকবো, তার চেহারা আমি দেখবো, আর আল্লাহকে নোটিশ করবো, খোদা
তুমি না বলেছো আমি নবী নোটিশ করলে একটাও ক্যান্সেল করবে না গো খোদা। আজকে আমি তোমার দিকে তাকাইলাম, এই কোদাল ধোয়া হিফজুল কোরআন হাফিজি মাদ্রাসায় আল্লাহ গো আমার বাড়িটার উন্নতির জন্যে আজকে যত মানুষ বেটা সব বুঝি না, বেশ সব বুঝি না, বুড়ে বুঝি না, চ্যাংরা বুঝি না, গরিব বুঝি না, ধনী বুঝি না, যতগুলো আসছে গো খোদা আমাকে আমি নবীকে এমন একটা পাওয়ার দিয়ে দাও সব মানুষকে যখন আমি দেখতে পাই। নারায়ে তাকবীর। আল্লাহ বলে রে নবী পয়গাম্বর খালি দেখবা না, খালি দেখবা না, দেখবা না, এক একটা চেহারা, এক একটা যুবকের চেহারা কিয়ামতের আগ পর্যন্ত তোমার রওজা মোবারকে তোমার কবরের এক সাইডে আমি আল্লাহ আটকায়া রাখবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বললেন ও গো আল্লাহ আজকে কোদাল ধোয়ার মাদ্রাসায় কোন বা মানুষ গো আল্লাহ আমার বাড়িকে খুশি করার জন্যে, আমার বাড়ির উন্নতি করার জন্যে কোন মায়ের বেটা, কোন মায়ের গর্বে ওই বেটা থাকছে গো আল্লাহ, ওই মা ওটার কবরটা আল্লাহ আমি নবী নিজে দেখতে চাই কেমন তার মায়ের কবরটা আছে, কেমন তার বাপের কবরটা আছে। আল্লাহ বলেন নবী গো তাকাও, তাকাও। আল্লাহ নবীকে তাকাবার কয়া গো আল্লাহ রহমতের কলম দিয়ে ওই দানকারীর মা বাবার কবরের সব আযাবগুলি কাটিয়ে দিবে। নবী তাকাইলে সঙ্গে সঙ্গে তাকাইবে, কিন্তু ওই দানকারীর মা বাবা আত্মীয় স্বজনের কবরে আযাব দেখা পাইবে না। সবাই জোরে কর নারায়ে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর। এ ভাইয়েরা লম্বা করা যাচ্ছে না, আপনাদেরকে জানমাল আল্লাহ কবুল করুক বা আল্লাহ আপনাদের মা বাপের খেদমত নসিব করে দিক বা আল্লাহ তোমার ছেলে মেয়ের হায়াত বাড়াক বা আল্লাহ তোমাকে আরো ধনী বানাক বা আল্লাহ তোমাকে আরো শিক্ষিত বানাক বা মুই অনুরোধ করি যান আল্লাহ অনুরোধ করি কং আল্লাহ যত মানুষ মা বোন এই মেহফিলের মধ্যে আছে একটা চ্যাংরা যেন গাড়ি ঘোড়া চলাইতে অ্যাক্সিডেন্ট হয় না, কোনো মানুষজন ব্যাঘা দে মারা যায় না, কোনো মানুষজন বেমারি হয়ে হসপিটালিস্ট হয় না। আল্লাহ তুই সব মাফ করে দে, কিন্তু খোদা গো দয়া মেহেরবানি করে একবার তাকায়া দেখতো এই মেহফিলে কোন জন্মধারিণী মা আজকে কবরে মুস্কি মুস্কি মারি হাসবে তার বেটা ও আল্লাহ তোমার নবীর ঘরে কিছু টাকা, কিছু একটা টাকা দিবে। এই ভরা মেহফিলে আল্লাহ প্রথমবার যেই মানুষটার নাম তুমি কবুল করবা আল্লাহ ওই মানুষটাকে কবুল করে নিও, ওই মানুষটাকে আলেমের দোস্ত বানায়া দিও, ওই মানুষটাকে হাজি বানায়া দিও আল্লাহ, ওই মানুষটাকে টাকার কুমির বানাইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তির পায়রা বানায়া দাও আল্লাহ, তার ছেলে মেয়ের হায়াত বাড়ায়া দাও, কোদাল দোয়া মাদ্রাসা কবুল করে নাও। সবাই জোরে কোন আমিন। ও খোদা তোমার নবী কোন জায়গায় থাকি তাকাইতেছে গো আল্লাহ, আমরা কেউ দেখা পাই না, আমরা পাপী মানুষ, আমরা দেখা পাই না। যারা যারা দেখা পায় গো আল্লাহ তোমার নবীর কদর সম্মান বাড়ায়া দাও, কারণ তোমার নবীর ঘরের জন্যে আমি আনোয়ার মাওলানা তোমার ওয়াস্তে মানুষের কাছে এখন কিছু কালেকশন নেব আল্লাহ, তুমি দয়া মেহেরবানি করি তাকায়া দেখো গো আল্লাহ কোন মায়ের বেটা নিয়ত করতেছে এ মাবুদ তোর নবীর ঘরের বিল্ডিং বানাইবে গো আল্লাহ, এই মেহফিলের মধ্যে কারে কারে কবুল করবি, ওই চ্যাংরার মন তুমি ফুর্তি করে দাও, ওই মুরব্বীর মন তুমি ফুর্তি করে দাও, ওই শিক্ষিতর মন তুমি ফুর্তি করে দাও, ওই যুবক ভাইয়ের মন তুমি ফুর্তি করে দাও মাবুদ। ধ্যামালি
নর্মালি ব্যাপার না গো আল্লাহ। তুমি না বলেছো পয়সাকে মানুষ বিরাট মহব্বত করবে, কিন্তু ওই পয়সার মহব্বত করে না। এত ভিড় মানুষ, এই মানুষের মধ্যে কোন মানুষ দাঁড়াইবে আল্লাহ তুমি ভালো জানো, আমি জানি না আল্লাহ। তুমি তার ইজ্জত দিও, আমি পারবো না আল্লাহ। এই মেহফিলের মধ্যে একটা মায়ের বেটা প্রথম তুমি দাঁড় করে দাও গো আল্লাহ। সব মানুষজন দেখে আল্লাহ, তার হায়াতজন বাড়িয়ে দেয় আল্লাহ। তার মা বাবা দুনিয়ায় থাকলে খুশি হয়, আখিরাতে জন খুশি হয়। যখন দানটা দিবে মাবুদ, ওই দানকারীর মনটা যেন কোমল হয়ে যায়, নরম জন হয়ে যায়। সবাই জোরে কন আমিন, জোরে বলেন আমিন। বাবা কোয়া যায় না রে ভাই, কোয়া যায় না। ও ভাই 500,000 টাকা আমি পড়ে নেবো ইনশাল্লাহ। আল্লাহ এত আদব দিয়ে বলছে, আল্লাহ চেয়ারের মধ্যে বলছে দাঁড়ায় আছে। একটা মানুষজন এমনি যায় না গো আল্লাহ। কিয়ামতের ময়দানে জন ফেরেশতা ধরবের পায়। তুই তো ওই দিন কষ্ট করি থাকি, কোদাল দেওয়া মাদ্রাসায় এক ব্যাগ সিমেন্ট হলেও দিয়ে গেছিস, তোকে যাবার দেওয়া হবে না। ওই বড় বড় দানকারীদের কাতারে যায় দাঁড়ায় যা, নারায় থাকবে, নারায় থাকবে। আল্লাহর ওয়াস্তে ভাই গো, এই ভরা মেহফিলের মধ্যে আল্লাহ কাক কবুল করবে খোয়া যায় না। কার মা ওই বেটাকে পেটের মধ্যে রাখি কবর গেছে বা দুনিয়া দাসে, ওই মাওটা ধন্য হোক, ওই মাওগুলো ধন্য হোক। ভাই গো, কবরের মাটিতে গেলে মা বেটার উপরে খুব আশা রাখে, বাপের উপরে বহুত আশা রাখে। এই জন্য আল্লাহর ওয়াস্তে কবা লাগছো এই মেহফিলের মধ্যে আল্লাহ কবুল করুক। জোরে কন আমিন, চিল্লায় কন আমিন। ভাই এই মেহফিলের মধ্যে আল্লাহর বস্তে এত ভরা মানুষ, এত আদর দিয়ে বলছেন, চেংড়া মেংড়াগুলো খাড়া হয়ে আসেন। বা মুই আরও কং আল্লাহ তোমার জন ধনী বানায়, বা আল্লাহ জন তোমার জ্ঞানী বানায়, বা আল্লাহ জন তোমার অভাব না থই। বা আল্লাহর বস্তে সময় একবার জোরে আমিন কন। মুই একটাই অ্যামাউন্ট চাম, আল্লাহ ধরে একটা বান্দা হলেও কবুল করে। উইয়ের জন্য আমরা ছোট্ট একটা দোয়া করি দিয়ে আমরা কালেকশন আরম্ভ করে দেবো নাকি কন ইনশাল্লাহ। জোরে কন ইনশাল্লাহ, জোরে কন ইনশাল্লাহ। আল্লাহ তুই কবুল করিস, আল্লাহ তুই কবুল করিস। ভাই আল্লাহর অষ্টমী কবার চান এই মেহফিলের মধ্যে একটা মায়ের সন্তান, তার মা ওজন ওই বাচ্চাবেলায় যাক ওই বেটাক ওই দানকারী যেইভাবে আদর করছে, উইয়ের মাও হোক, উইয়ের বাপ হোক, উইয়ের দাদা দাদি কাইও হোক কব্বরত আছে, ওইভাবে আদর করিবে বলি আল্লাহ কোরআন শরীফের মধ্যে লিখে দিছে যে বেটা বেটি যদি দান করে তাইলে তার মা বাপ হোক কব্বরের মাটিতে ওই রকম করে আদর করা হবে যেই রকম ওই দানকারী বাচ্চাবেলায় কলদ নিয়ে একটা মাছি পিঁপড়ে উঠবে দেয় নাই, মা ওঠে তুলি ফেলে দেয়, মাও একটু নিয়ে যা ফেলে দেয়, নাকের মধ্যে কিছু একটা থাকলে মাও তুলি ফেলে দেয়। আল্লাহ বলছেন তুমি দানকারী, তোমার ইখলাসের নিয়তে যদি আমার ঘর আমার নবীর ঘরে দিতে পারো, তোমার মা বাপকে ওই সম্মান আমি কবরের মধ্যে দান করব। আল্লাহর ওয়াস্তে ভাই আর একবার নারায় থাকবে, নারায় থাকবে ভাই। আল্লাহর ওয়াস্তে এই মেহফিলে আল্লাহ কবুল করুক, আল্লাহ জানমাল কবুল করুক। আমি একটা মানুষ চাই, আমি একটা ছোট্ট দোয়া করিয়ে ওই মানুষের সাথে মুসাফা করিয়ে ওই মানুষের সঙ্গে মোলাকাত করি, আমি ছোট্ট এখানে দোয়া করি দিয়ে আমি ইনশাআল্লাহ কালেকশনের মধ্যে যাব। আল্লাহ যখন জানমাল কবুল করে। ভাই একটা মানুষ আল্লাহর ওয়াস্তে 1,00,000 টাকা, 1,00,000 টাকা কোন মায়ের সন্তান, কোন বাপের সন্তান আছে আল্লাহ এই মেহফিলে কবুল কর। আল্লাহ তার নসিবে হজ লিখি দে, আলেমের দোস্ত বানিয়ে দে, দুনিয়া আখিরাতের মধ্যে ধনী বানাও, ইমানদার বানিয়ে দে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তোমার নবী যাতে জান্নাতের সার্টিফিকেট ওই দানকারীর হাতের মধ্যে দিয়ে দেয়। সবাই জোরে কর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ একটা মানুষকে কবুল করো আল্লাহ। ও মাবুদ গো আমি কি বলবো আল্লাহ, তোমার শান তোমার কুদরত। এ আল্লাহ আসমানের কোনো খুঁটি রাখো নাই, তাতে যদি কোনো অসুবিধে হয় নাই এই মেহফিলে 1,00,000 টাকার একটা মানুষ বানাইতে তোমার কোনো অসুবিধে হবে না। আসমানের খুঁটি নাই আল্লাহ, তাতে তোমার কোনো অসুবিধা হয় না, তুমি অমনে রাখতে পারো। এই ভরা মেহফিলে কি একটা মায়ের বেটা তুমি উঠাইতে পারবো না? নারায়ে থাকবে, নারায়ে থাকবে।
মাশাল্লাহ মাশাল্লাহ ভাই গো, আল্লাহর ওয়াস্তে ভাই একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, আমার হাত ধরে একটু দাঁড়ান ভাই, আল্লাহর ওয়াস্তে। মাশাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই কালজারি গ্রামের মকবুল ভাই আপনারা সবাই জানেন ইনশাল্লাহ আমাকে খুব মায়া করে, আল্লাহ যেন ওনাকে মায়া করে। ওনার মায়ের জন্য 1 লাখ টাকা দেওয়ার জন্য উনি ওয়াদা করলেন, ওনার জান মাল আল্লাহ কবুল করে নিক, ওনার হায়াত বাড়াও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই ছোট্ট একটা দোয়া করে দেবো ইনশাল্লাহ, ওনার জানমাল কবুল করুক। এরপরে আমি চাঁদার দিকে যাবো। আল্লাহ হায়াত বাড়াও ভাই, আল্লাহ হায়াত বাড়াও। আমার शेहाब भाई इंशाल्लाह मैं बोल दूंगा हमारे मकबूल भाई के लिए दुआ करना। हमारा शेहाब भाई भी दुआ करेगा आपके लिए, आपकी माँ के लिए, आपकी बाप के लिए, आपकी बच्चों के लिए। भाई ছোট্ট একটা দোয়া করবো, একটু ছোট্ট একটা দোয়া করে দেবো ভাই। এত বড় ধামালি ব্যাপার না বাবা, এটা ধামালি ব্যাপার না, আল্লাহ কবুল না করলে দিবের ব্যাপার নয়। বহুত টাকাওয়ালা আছে, বহুত টাকাওয়ালা আছে, কিন্তু মনটা আল্লাহ দেয় নাই। ওর মনটা খালি পিছলি যায়, মনটা খালি পিছলি যায়, নাগল ডাবায় শুনে খালি পিছলি যায়, শ্বাস হয় না, শ্বাস হয় না, শ্বাস আল্লাহ করি ফেলাইছে। আল্লাহ হায়াত বাড়াও, আল্লাহ আলেমের বন্ধু বানাক। ওনার মার জন্য 1 লাখ টাকা দিছে। আমি ছোট্ট একটা দোয়া করবো ইনশাল্লাহ। ভাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন রাব্বুল আলামিন। এ মাবুদ, কিছুই চাই না আল্লাহ, তোমার দরবারে আমার চাওয়ার কোনো পাওয়ার নাই, শক্তি নাই। হে মাবুদ, অত বড় লেখা করি নাই, কিন্তু অনুরোধ করি বলি মাবুদ, এই ভরা মেহফিলে মাবুদ যত যুবক দাঁড়ায় আছে আল্লাহ, এই আল্লাহ মুসলমানের শান বানায় দিস আল্লাহ, এই যুবকদেরকে মুসলমানের শান বানায় দিস আল্লাহ, এরা যেন কোনোদিন বেঈমান হয় না আল্লাহ। এই মা বোন কষ্ট করি যাচ্ছে, সবার হায়াত বাড়ে, একটা মা বোনকে কষ্ট দিস না আল্লাহ, একটা যুবক কোনোটাই বিপদত বেলাই না আল্লাহ। এই ভরা মেহফিলে মাবুদ তোমার নবীর বাড়ির জন্য গো আল্লাহ আমি 1 লাখ টাকা চাইলাম আল্লাহ। আল্লাহ তোমার বান্দা কালজারি গ্রামের মকবুল হোসেন না আল্লাহ, তার মার জন্য 1 লাখ টাকা মাবুদ। আমার কাছে তো একটা তামুলও চাইলো না মাবুদ। সব আলেম ওলামা লইয়া আল্লাহ কেরালা থাকি আসি আল্লাহ সাহেব ভাইকে নিয়েও হাত তুলেছি। হাজি মৌলানা কারি অবশ্যই মানুষ মাস্টার সাহেব, কত মা বোন হজ করা আছে, কত মা বোন বিদ্যা মা বোন আছে, সবারে লইয়া তোমার কাছে দোয়া করি আল্লাহ। আমার মকবুল ভাইয়ের মাও জানের খুলছেটা, ওনাকে কি একদিন বাচ্চা বেলায় কলুদ নেয় নাই আল্লাহ, একদিন কি কোনোদিন পায়খানা যাবা? ঠান্ডার দিনে কি আমার মকবুল ভাই কোনোদিন কি পেশাব করে নাই, তার মাও কি ডাইপি ফেলে দিছে, দেয় নাই, দেয় 1 লাখ টাকা তার মার জন্য দিছে আল্লাহ। তার মার কবরটা মা খাদিজার কবরের মতো বানায়া দাও আল্লাহ, তার জান মাল কবুল করে নাও আল্লাহ, তার হায়াত বাড়াও, ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিতা বানাও, আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা কেউ লড়াচড়া করবেন না, আল্লাহর লাখ লাখ শুকরিয়া রে বাবা, যেমন হিসেবে মানুষ আমরা আছি অমন হিসেবে আল্লাহ কাম করবে। ও ভাইয়েরা, আমি আর লম্বা করি না, 2 নম্বর একটা মানুষ চাই 1 লাখ টাকা দেওয়ার মতন কারো যদি আল্লাহ ক্ষমতা দিয়ে থাকে, আর একটা মানুষ যদি আসলেন হয় রে ভাই অন্তর ভরাইয়া এই আদবি মেহফিলের মধ্যে আমি আনোয়ার মাওলানা ছোট্ট মানুষ একটা ছোট্ট দোয়া করে দিলাম হয়, আসেন ভাই আর কোনো মানুষ আর 1 লাখ টাকা আল্লাহর বস্তে যদি দেন গো ভাই, লাখ লাখ টাকার সেজদা অন্য জায়গায় করতে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আসেন, 2 নম্বর একটা মানুষ আসলে খুব শান্তি পেলাম বলে ভাই আল্লাহর বস্তে আমি যে কোনো মেহফিলে গেলাম হয় আমি আপনার এই 2 জন মানুষের নাম ধরি দেখতে পাবেন আগামী বছর যদি কোনো জলসা হয়, যদি মুই মিথ্যা কথা কন আল্লাহ যদি মুখ বাঁচে রাখে আপনারা দেখতে পাবেন মোবাইলের মধ্যে, মোবাইল ইউটিউবের মধ্যে দেখতে পাবেন। মুই যদি ওই 2টা মানুষের নাম না নেন অন্যটাই দোয়া না করুন সেই দিন মুখ কভার পাবেন। আল্লাহর বস্তে আরেকটা মানুষ, আল্লাহর বস্তে আরেকটা মানুষ আইসেন বাবা, আল্লাহ যেন তোমাকে জানমাল কবুল করে, আল্লাহ যেন তোমাকে ধনী বানায়, বা আল্লাহ যেন তোমাকে ইসলামের বিরাট শান শকত বানায় দেয়। জোরে কোন আমিন, চিল্লায় কোন আমিন, চিল্লায় কোন আমিন। আসেন ভাই, 2 নম্বরে একটা মানুষ আসবেন,
আসা যাবে ভাই? দেহ তো 1 পায়ে 5 পায়ে, যদি আসা যায় ভাই কত জাকাত, কত হ্যাঁ বাসরায় টাসরায় ফেলে দেই, বাসরায় টাসরায় ফেলে দেই, হিসেব কিতাব নাই আল্লাহর ঘরের জন্যে। আরেকটা মানুষ যদি আসলেন হয় বাবা, এত মানুষ সুন্দর মতে আছে, আরেকটা মানুষ পাইলে আমি একবারে নিচুত আসিম ইনশাল্লাহ। কোন ভাই আল্লাহুম্মা আমিন কোন তো, আল্লাহুম্মা আমিন কোন তো। আমার মকবুল ভাই সাথী হওয়ার জন্য আরেকটা মানুষ চাংমই এই অঞ্চলের মধ্যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মোর মনে মনে ওইটি আমি কখন একশো আল্লাহ ওইটি কবুল করছি। আল্লাহুম্মা আমিন। জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমার মিতে জেনারেল সেক্রেটারি এই সবার, হ্যাঁ উনি 1 লাখ টাকা দান করলেন। ওনার মা বাপের আল্লাহ জন হায়াত কামনা করলাম, তৈয়বা হায়াত দান করুক, ওনার জানমাল আল্লাহ কবুল করুক, দুনিয়া আখিরাতের মধ্যে শান্তি দান করুক। আলেমুল আমার দোস্ত বানাওক, আলেমুল আমার সাথে যখন বন্ধুতা থাকে, দুনিয়া আখিরাতের মধ্যে যখন ধনী হয়। আমার মকবুল ভাই সাথী হয়ে গেছে, না করলেও পাওয়া না যায়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কবে, ও আল্লাহ নবী গো, আবু বকরের সাথী হয়ে গেল, উমরের সাথী হয়ে গেল, মই ওসমান গনি কি খুব গরিব মানুষ নাকি? মোর সাথের কোনো মানুষ নাই দুনিয়া নাই, মোর সাথে রাও করার কোনো মানুষ নাই। আজকে কোদাল ধোয়া মাদ্রাসার মধ্যে, কোদাল ধোয়ার কমিটির মধ্যে কোনো মানুষ নাই। আল্লাহর ওয়াস্তে 3 নম্বর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একটা মানুষ আইসেনি আল্লাহর ওয়াস্তে। বাবা এ বাবা চ্যাংরা ব্যাংরা বলে মুই 1000 বার ধন্যবাদ। মুখ চেনেন না চেনেন নাই, মুই চেনং না চেনং নাই, তোরা যে আসছেন আজকে, আল্লাহ জন তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, বা আল্লাহ জন তোমার মা বাপের হায়াত বাড়ায়। ভাই 3 নম্বর একটা মানুষ আসবেন, আসা যাবে ভাই, যাবে আসা যাবে। আর একটা মানুষ ভাই যদি না থাকে, এটা আল্লাহর ওটি মুই কয়া থুলুম, আল্লাহ দিলুম এটা। আল্লাহ তুই কোন মানুষক বের করবো তুই বের কর, তুই কোন মানুষক বের করবো তুই বের কর। উইয়ের মা বাবাকে এই 2 ভাইয়ের মতন করি, উইয়ের মা বাবাকে সম্মান দেওয়া লাগবে। চিল্লে এখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একবার ভাই আর একবার দোয়া করেন, এই যেগুলো মানুষ খাড়া হয়ে আছেন, যেগুলো যুবক ছেঁড়া খাড়া হয়ে আছেন, ওই বাইরে খাড়া হয়ে আছেন, মা বোন খাড়া হয়ে আছেন, ইমরাও জন জান্নাত পায়। একবার চিল্লে এখন আমিন, জোরে কোন আমিন। মাদ্রাসার জন্য 1 বিঘা মাটি দান করছে প্রেসিডেন্ট, সবার প্রেসিডেন্ট নাম কিন্তু আছেন নজরুল ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নজরুল ইসলাম সাহেব মাদ্রাসার জন্য 1 বিঘে মাটি দান করছে। ভাই 1 বিঘে মাটি, হ্যাঁ এটা তো অনেক দিছে, এটা লাখ লাখ শুকুরিয়ে। আমার ওটাইয়ে 20 লাখ মাটি বিঘে, এটি তো কমসে কম 15 লাখ আছে। যাই হোক, উনি নজরুল ইসলাম সাহেব 1 বিঘে মাটি নবীর ঘরের জন্য দান করছে। রেস্টারি মাদ্রাসার যেই দিন হয়ে যাবে, আল্লাহ যেন ওনার বাবা মাফের জন্য জান্নাত রেস্টারি করে দেয়। জোরে কোন নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর। ভাই 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, ওগো নবী গো, আমি তোমার জামাই, আমি ফাতেমার স্বামী, আমি হাসান হুসেনের আব্বা। আমি বলে শেরে খোদা, আমার কি বন্ধু নাই? কোদাল ধোয়াত কি আমার বন্ধু নাই? আমার কি বন্ধু হওয়ার কাইও চেষ্টা করে না? মুইও কি চেষ্টা না করিম? মুই তাইলে দোয়া করং গো নবী, মোর বন্ধু কোদাল ধোয়া কড়াই তোলা কাল ঝাড়ি বিসি মারি শিঙি মারির এলাকায় মোর একটা বন্ধু তুমি বানায়া দাও। সবাই জোরে কর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আল্লাহর ওয়াস্তে বাবা, এ বাবা যান না যান না যান না, খুব পেশাব ধরছে, পেশাব ধরছি পেশাব ধরছি পেশাব। বাবা এটি না করেন, হ্যাঁ বেশি পেশাব না, যেটা যেটা মিডিয়াম লাগছে ওখানে ব্রেক মারি যাস, তুই উঠিস না, যেটা হুলস্থুল হয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। ভাই আসেন আরেকজন মানুষ আসবেন, আল্লাহর ওয়াস্তে আরেকটা মানুষ আসলে ভাই গো, বিল্ডিংয়ের খুঁটি গাড়বে, 21টে না 22টে খুঁটি লাগে, 21টে 22টে খুঁটি তো আল্লাহ এটি বের করবে, কিন্তু তাও হলেও একটা উপরঞ্চি জিনিস থাকা খায় না। আসেন আরেকটা মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হওয়ার জন্য। ভাই এই ভরা মেহফিলের মধ্যে, এই ভরা মেহফিলের মধ্যে আল্লাহ যখন কবুল করে, জোরে কোন আমিন।
ভাই এটা আল্লাহর কাছে আমি দিয়ে রাখলাম, আল্লাহ যখন কবুল করে, আল্লাহ যখন তার হায়াত বাড়ায়, তারপরে আমি আসতেছি রে বাবা। সগাকে যদি একবারে পেশাব লাগে তাহলে তো আমার হাজি সাহেবের কথাটা কেমন হয় ভাই গো, ওটা আমি আর কবার না চাং, মুই আল্লাহর বাস্তে চাং রে ভাই। 21 না 22টে খুঁটি লাগবে, খুঁটি 15,000 টাকা খরচ পড়ে। আল্লাহ গো তুই 21 জন মানুষ এই মেহফিলে কবুল কর আল্লাহ। প্রথমবার কোন তোর বান্দা আসবে রে আল্লাহ, ওই বান্দার মা বাপ জীবনে যখন কোনো জায়গায় আফসোস করে না, নারায়ে থাকবে, নারায়ে থাকবে। কোন একজনের নাম কোন ভাই আছেন, কি নাম তোর? ফিরোজ আলী। আল্লাহ ফিরোজ আলী, এ আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ এত খুশি কোন দান মানুষ আমি দেখি নাই। ফিরোজ একবারে যুবক চাংরা, আল্লাহ এমন খুশি হয়ে একটা খুঁটির দাম দিল। এ আল্লাহ ফিরোজকে হাসরের ময়দানে এই ভরা ফিল্টের মধ্যে তুমি খুশি করাইও, তার মা বাপকে খুশি করাইও। ফিরোজ একটা খুঁটি দান করলেন, আল্লাহ নবীর ঘর কবুল করে নাও, নারায়ে থাকবে। আর রেজাউল করিম সরকার দিদি ও রেজাউল করিম সরকার, আমার আমসুর রেজাউল করিম সরকার ভাই আমার একটা খুঁটি দান করবে, আল্লাহ তার জান মাল কবুল করে নাও, আল্লাহ তার মেহনতের মধ্যে বরকত দিয়ে দাও। ভাই এই মেহফিলের মধ্যে কয়েকটা মানুষ আইসেন তো হাত ডাঙেন রে বন্ধু, যেরকম ক্যামেরা করতেছে আমার ক্যামেরাগুলি এই ক্যামেরাতে উঠতেছে রে ভাই। দানকারী যখন উঠবে নিয়ত করবে আল্লাহর কুদরতি ফেরেশতা কুদরতি ক্যামেরা নিয়ে রেকর্ড বানাইবে, জোরে কোন নারায়ে থাকবে, নারায়ে থাকবে। মজিবর ভাই মাশাআল্লাহ, একদম মুসাফা করেন গো মজিবর ভাই। আল্লাহ এই কোদাল দেওয়ার মজিবর ভাই, এ আল্লাহ সব সময় মহব্বত আদর করে, আল্লাহ 6টা খুঁটি দিবে, আল্লাহ 6টা খুঁটি দিবে। মাবুদ রে বেমার যত বড় থাক না কেন তুই কুদরতি ডাক্তার হয় মাফ করে দিস। 6টা মজিবর ভাই খুঁটি দান করলো, আল্লাহ তার ছেলে মেয়ের বেমার আজার মাফ করে দিও, আল্লাহ তার মেয়েটার বেমার মাফ করে দিও, নারায়ে থাকবে ভাই। 2টা একটা 5টাও দিতে পারেন ভাই ইনশাল্লাহ। ভাই এই ভরা ফিল্টের মধ্যে কষি জামান করাই তোলার 10,000 টাকা দিল। মাবুদ ভরা মেহফিলে কার কার নাম তোমার নবীর ইস্তারিতে যাবে গো আল্লাহ আমি জানি না, যারা ফেরেশতা লেখে তারাও বোঝে না। জামান 10,000 টাকা দিবে, আল্লাহ জামানের দানটা কবুল মঞ্জুর করে নাও, নারায়ে থাকবে। শহীদুল ইসলাম কোদাল ধোয়ার একটা খুঁটি দিবে, আল্লাহ জানমাল কবুল করে নাও, নবীর ঘর কবুল করে নাও, আল্লাহ কিয়ামত কাই আজিজুল কোদাল ধোয়া, আজিজুল কোদাল ধোয়ার আল্লাহ সেনং আল্লাহ গো আজিজুল কোদাল ধোয়ার 2টে খুঁটি দান করবে। মাবুদ এই মাবুদ তোর মানুষ তোর বান্দা এলাও সবার মধ্যে আইসে আল্লাহ রহমতের চাদর ফেলে দেগো আল্লাহ, কোনো মানুষ যাতে এমনে যায় না, নারায়ে থাকবে। আসেন ভাই একটা 2টে 5টা 2টে 3টে যদি দিবের ভান ভাই ওই ভরা মেহফিল থাকি কোনো বন্ধু আসা যাবে, কোনো বন্ধু ভাই চাকরি করা মানুষ এ বাবারে নিজের জীবনের জন্যে নিজের লাইফের জন্যে মরি গেলে বেটা বেটি দোয়াও করবে পায় না পায়, কিন্তু নিজের দানটা ক্যান্সেল হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ আল্লাহ আমার বন্ধু মানুষ ইমামুল মন্ডল ভাই আল্লাহ 2টে পোস্ট দান করলেন। এ মাবুদ তার মা বাবাকে কবুল করে নাও আল্লাহ, আল্লাহ তার মা বাবাকে কবুল করে নাও, আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে কবুল করে নাও, আল্লাহ আলেমের সঙ্গে বন্ধু বানায়া দিও, কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের জরিয়া বানাও, নারায়ে থাকবে। ভাই আইসেন তো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ।
ভাই আর কয়েকটা মানুষ আল্লাহর ওয়াস্তে একটা দুইটে তিনটে চারটে খুঁটি দেনেওয়ালা ভাই 21টে খুঁটি লাগে রে বাবা আল্লাহর ওয়াস্তে এই ভরা ফিল্ডের মধ্যে এই ফিল্ডের মধ্যে কোনো বন্ধু আছেন রে বাবা আল্লাহ তোমার জানমাল কবুল করবে রে বাবা কোনো দিন কোনো জায়গায় বিপদ দিবে না এ বাবা কত টাকা কামাই করছি চাকরি করছি এ বাবা পেনশন উঠায়া খাইতেছি এখন আর যাওয়া লাগে না অফিসে আল্লাহ বলে রে বান্দা খাটনি করি টাকা পালি এটা তো আলাদা কথা যাওয়ায় না না তারপরেও তোকে টাকা দেই রে আমার নবীর ঘরের দিকে তাকায়া দেখলি না ভাই আসেন ইনশাল্লাহ আর কয়েকটা মানুষ আসেন ভাই 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 মানুষ অত মাদের মধ্যে ঢুকে গেল বসার জায়গা নাই তো বসার জায়গা নাই তো ভাই ওটি খাড়া হয়ে থাকা লাগবে এই সাইটের মানুষ যেমন করে খাড়া হয়ে আছে ওটি কিন্তু খাড়া হয়ে থাকা লাগবে ভাই আমি আপনার লাস্টের শেষের দিকে গেছি ইনশাল্লাহ হ্যাঁ কোন গাঁও হাজারিপাড়া রফিকুল ইসলামী আল্লাহ একটা খুঁটি দান হ্যাঁ 5,000 টাকা নগদ দিলেন আল্লাহ একটা খুঁটির দাম 15,000 টাকা দিবে আমার হাজারিপাড়ার রফিকুল আল্লাহ যুবক আল্লাহ তার জানমাল জন আল্লাহ কবুল করে নেয় আল্লাহ তার মা বাপকে যেন কবুল করে নেয় আলেমের জন বন্ধু হয়ে যায় আমার হাজারিপাড়ার রফিকুল 15,000 টাকা একটা খুঁটির দাম 5,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ হাজারিপাড়াকে কবুল করে নেও আল্লাহ হাজারিপাড়ার সব যুবককে নামাজি বানায় দাও হাজারিপাড়ার সব মা বোনকে নামাজি বানাও হাজারিপাড়ার মানুষ গরিব রাখিস না নারায় থাকবে ভাই আসেন আর কয়েকটা খুঁটির মানুষ আসলে আমি ইনশাল্লাহ মুস্তাফিজুর করাইতলা মাশাল্লাহ মাশাল্লাহ আমার করাইতলার মোস্তাফিজুর রহমান একটা পোস্ট দিবে আল্লাহ আল্লাহ তার জানমাল কবুল করে নাও আল্লাহ তার হায়াত বাড়ায় দাও আল্লাহ তার মা বাবাকে হায়াতে তৈয়বা দান করে দাও এ মাবুদ মদিনার মাটিতে নিয়ে নবী রওজায় মন ভরায়া কান্দাইও জীবনে দুনিয়ায় আখেরাতে জন কান্দে না সবাই জোরে কোন আমিন নারায়ে তাকবীর ভাই আসেন আর দুই একটা পোস্ট আল্লাহর রাস্তায় আসলে হ্যাঁ মা বোনদের মধ্যে যদি কোনো মা বোন থাকেন একটা করে পোস্ট আল্লাহর ওয়াস্তে দিবেন আল্লাহর ওয়াস্তে একটা করে পোস্ট আল্লাহর ওয়াস্তে ভাই আল্লাহর ওয়াস্তে একটা করে পোস্ট আল্লাহর ওয়াস্তে যদি আসেন খুব তাড়াতাড়ি আসেন টাইমের কথা আছে বাবা টাইম নিয়ে চলা লাগবে আসেন আরো কোনো বন্ধু আসেন ভাই খুব তাড়াতাড়ি আনারুল প্রফেসর মাশাল্লাহ মাশাল্লাহ আনারুল প্রফেসর ডুরে মারি রে আল্লাহ তার বাপের জন্য 10,000 টাকা দান করলো মাবুদ যত ভাই বন্ধু মা বোন আছে গো আল্লাহ কমসে কম 1 বস্তা সিমেন্টের দাম এত উৎসাহ শান্তি পায়া এই কোদালদোয়া মাদ্রাসার উন্নতি গল্পে আসছে একটা যুবক এমনি না যায় আল্লাহ 1 বস্তা সিমেন্ট কোনো ব্যাপার না আল্লাহ যখন দিবে নবীজন খুশি হয়ে যায় তার মা ও বাপজন খুশি হয়ে যায় তার কামার মধ্যে জন বরকত আসে নারায়ে তাকবীর ভাই আর দুই একটা খুঁটি লাগে আর 2-3টে খুঁটি লাগে ভাই আল্লাহর ওয়াস্তে বলছি ভাই আর 2-3টে খুঁটি লাগে আল্লাহর ওয়াস্তে যদি আসেন খুব তাড়াতাড়ি ভাই আসেন আর কোন 2-1টা মানুষ ভাই 2-1টা মানুষ কোদালদোহা মসজিদের ইমাম সাহেব আর ফকরেগ্রাম মসজিদের ইমাম সাহেব দুইজন মিলে একটা দিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার কোদালদোহা মসজিদের ইমাম সাহেব আমার দিলদার ভাই আর ফকরেগ্রাম জামে মসজিদের ইমাম সাহেব আমার ভাই আলহাজ আলতাফ হোসেন সাহেব দুইজনে মিলি একটা পোস্টের দাম দিল মাবুদ হাজি প্লাস মৌলানা তুমি বলেছো একটা হাজি যদি মৌলানা হয় আবার হাজি হয় এই লোক যদি কোনো জায়গায় দাঁড়ায় তামাম বিশ্বের হাজির দোয়া ওই জায়গায় থাকে তামাম বিশ্বের আলেমের দোয়া ওই জায়গায় থাকে নারায়ে তাকবীর ভাই আর দুই একটা পোস্ট ভাই আর দুই একটা পোস্ট তারপরে ভাই ইনশাআল্লাহ সাইদ ভাই কোরাইতলার সাইদ ভাই 5,000 টাকা দান করলেন আল্লাহ তুমি জানমাল কবুল করে নাও আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায়া দাও এ আল্লাহ সর্বপ্রথম যে মানুষটা দান দিছে আল্লাহ এ আল্লাহ
ওই দান থাকি শুরু করে নে। প্রথমে ওর মার কলিজা ঠান্ডা করো আল্লাহ। তারপরে একটা কোনো মানুষ সবার বাড়ির যাই আসছে, বুড়ে বুঝি না, চ্যাংড়া বুঝি না, সওয়া বুঝি না, বেড়ি সওয়া বুঝি না, বেছা বুঝি না, সবারে মা বাপের কলজে তুমি ঠান্ডা করে দিও। না রাহে দেখবে ভাই আসেন, আর দুই একটা পোস্ট হলে ইনশাল্লাহ আমি নিশ্চিত আসবের ভাই। আসেন আর দুই একটা পোস্ট। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করি শর্ট করে দিই। না না আপনি থাকবেন, খালি ড্রপ দেন, আমি ওনাকে বলতে দিই এই সম্পর্কে। না না মোটা ঝামেলা হবে, তখন ঝামেলা হবে ভাই আল্লাহর বস্তে। হ্যাঁ আমি আর 15টা মিনিট, আর 15টা মিনিট আল্লাহর বস্তে ভাই। কমসে কম 260 কুইন্টাল নাকি 160 কুইন্টাল ও 80 কুইন্টাল রোড লাগে। 80 কুইন্টাল রোড বর্তমান 4000 কত মানে 800 নাকি 4 হ্যাঁ 6500 ভাই। 80 কুইন্টাল রোড লাগে। 80টে মানুষ কি এই জায়গায় বেরবার নয়? আল্লাহ কি বাইর করবেন নয়? আল্লাহ কি জান্নাতের কোনো ফয়সলা করবেন নয়? আল্লাহ কি ছলনা করবেন না ভাই? আল্লাহ কি নসলা করবেন না ভাই? ফেরেশতার ওডি আল্লাহর ওয়াস্তে কম ভাই। আসেন কোনো মানুষ 1 কুইন্টাল করে রোড দেওয়া, 1 কুইন্টাল করে রোড দেওয়া আল্লাহর ওয়াস্তে। কয়েকটা মানুষ খুব তাড়াতাড়ি আইসো আল্লাহর ওয়াস্তে, খুব তাড়াতাড়ি আইসো ভাই আল্লাহর ওয়াস্তে। একটা করে 1 কুইন্টাল করে রোড, বেশি চাং নাই। কাইও 5 কুইন্টাল দিতে পারেন, 10 কুইন্টাল দিতে পারেন, ওটা আল্লাহর ইচ্ছে। কোন মানুষের কাজটা কেমন করে নিবে? করাই তোলার জহুরুল হাজি সাহেব, এ আল্লাহ 1 কুইন্টাল রোড দান করবেন আমিন। হ্যাঁ একজন আল্লাহ 1000 টাকা দান করছে, আল্লাহ মায়ের জন্য দোয়া চাইছে। মাবুদ যত ধন দুনিয়ায় থাকুক না কেন, মায়ের মতো ধন আল্লাহ কোনো জায়গায় পাওয়া যাবে না ভাই। আসেন তো ইনশাল্লাহ 1 কুইন্টাল করে রোড আল্লাহর কয় কুইন্টাল মাশাআল্লাহ কোদাল ধর আইজুলি 1 কুইন্টাল রোড দিবে আল্লাহ। তার জানমাল কবুল করে নাও আল্লাহ, তার হায়াত বাড়ায়া দাও আল্লাহ। এই কোদাল দেওয়ার মানুষের কোনোদিন কোনো বড় বেমার দিস না, যদি দিস গো আল্লাহ। আমরা মেহনত করি, কত তোর বান্দা জমা করছে, কত মানুষ আসছে, একটা মানুষ বেজার হয় নাই আল্লাহ। কোদাল দেওয়ার মানুষক বেজার করিস না। নারায়ে থাকবে, নারায়ে থাকবে। কড়াই তোলার আহেদ আলী ভাই 50 কেজি রোড দিবে আল্লাহ, তুমি দান মাল কবুল করে নাও। আসেন ভাই 1 কুইন্টাল করে রোড। রহমান আলী 1 কুইন্টাল রড। কই বাহাদুর কই? ও মাশাআল্লাহ, এ আল্লাহ বাহাদুর রহমান পশলোটারির আমার বন্ধু, এ আল্লাহ পশলোটারির বন্ধু বিরাট মহব্বত করে আল্লাহ। 50 কেজি রোড কোদা 1 কুইন্টাল রোড আল্লাহ দিছে। মাবুদ ওনার বিবির কলিজা ঠান্ডা করে দাও এ আল্লাহ। ওনার ছেলে মেয়ের হায়াত বাড়ায় দাও, ওনার মা বাবার কলিজা ঠান্ডা করো ভাই। 1 কুইন্টাল করে রোড দেওয়া যাবার নয় বাবা। এই কোদাল ধোয়াতে এত মানুষ আছে রে ভাই, 1 কুইন্টাল রোড কোনোদিন ক্যান্সেল হইতে পারে না। নারায়ে থাকবে কোদাল ধোয়ার। হ্যাঁ কোদাল ধোয়ার রেজ্জাক আলী 1 কুইন্টাল রোড আল্লাহ দয়া করে দেখ, তোর বান্দা যেইভাবে দান দিবে নাকছে আল্লাহ, তোর শয়তানকে ওইভাবে মার আল্লাহ। শয়তান জন ধরা পায় না। নারায়ে থাকবে। টিলে পাড়ার আলকাজ আলী 1 কুইন্টাল রোড দিছে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, তার হায়াত বাড়ায়া দাও এ আল্লাহ। জান মাল কবুল করে নাও আল্লাহ, তার ছেলে মেয়েকে গরিব বানাইও না, বেমার দিও না। নারায়ে থাকবে। কোদাল দেওয়া সেলিম রেজ্জাক 1 কুইন্টাল মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোদাল দেওয়ার সেলিম রেজ্জাক আল্লাহ 1 কুইন্টাল রোড দান করলেন আল্লাহ কবুল। কোদাল দেওয়ার হাসিনুর ইসলাম 1 কুইন্টাল রোড দিবে রে ভাইয়েরা আল্লাহ। কত এলাকার মানুষ আসছে রে যুবক, কত টাকা কামাও রে বাবা। মায়ের জন্য 1 কুইন্টাল রোড দিলে তোর কলজেতে শান্তি পাবু রে বাবা। কাম করি শান্তি পাবু, গাড়ি চলে শান্তি পাবু, অফিসত যায় শান্তি পাবু। এত আলেমুল আমার মধ্যে কলুম, এটা মিথ্যে কথা হইতে পারে না ভাই। 1 কুইন্টাল করে রোড খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ।
ভাই খুব তাড়াতাড়ি ভাই 1 কুইন্টাল করে রোড গোলজান মাস্টার সাহেব কড়াই তোলার 1 কুইন্টাল রোড দিল। আল্লাহ তার মা বাবাকে কবুল করে নাও, আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে কবুল করে নাও, আল্লাহ তার জীবনের সমস্ত বেমার আজার মাফ করে দাও। এ আল্লাহ কবুল যদি না করো, এত মানুষ এক জায়গায় জমা করছো কে? এ আল্লাহ তোমার বিচার তোমার কাছে দিলাম, আমরা করতে পারবো না। নারায়ে থাকবে ভাই 1 কুইন্টাল করে রোড খুব তাড়াতাড়ি আসেন বাবা, খুব তাড়াতাড়ি 1 কুইন্টাল করে রোড আল্লাহর ওয়াস্তে। গোলাল ধর মুক্তার আলী 1000 টাকা দিবে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তুমি জানমাল কবুল করে নাও ভাই। 1 কুইন্টাল করে রোড আমি টাকার কথা পথে বলতেছি ইনশাল্লাহ, আমি আর বেশি টাইম নিব না ভাই। কোদাল ধোয়ার রফিয়েল আলী 1 কুইন্টাল রোড দিবে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জীবনের গোনা খাতা মাফ করে দাও। আল্লাহ এত ভাই এত যুবক চ্যাংরা কষ্ট করি দাঁড়ায় আছে, এদেরকে আর কষ্ট দিস না আল্লাহ। এত মা বোন কষ্ট করি আছে, আর কষ্ট দিস না। এদের ছেলে মেয়ের কামের মধ্যে বরকত দিয়ে দিও। নারায়ে থাকবে। খালেক মাস্টার সাহেব 1000 টাকা ক্যাশ দান করে দিয়েছে। আল্লাহ মাস্টার সাহেবকে কবুল করে নাও আল্লাহ। এ আল্লাহ তুমি হাজি বানায়া দিও। আল্লাহ তার মা বাবার বুক ভরা আশা পুরা করে দাও। নারায়ে থাকবে। কি নাম? কোন ঠাকার? সান্দালার টাড়ির মিরাজুলি। আল্লাহ হ্যাঁ দাদা দাদির জন্য দোয়া চাইছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আলেমের বন্ধু বানাইও, নামাজি বানাইও। এ আল্লাহ নৈরাশ করিস না। নারায়ে থাকবে ভাই। 1 কুইন্টাল কোটি রোড আর কয়েকটা মানুষ কোদাল ধোয়ার হোক, কড়াই তোলার হোক, কালজাড়ির হোক, বিচিমারির হোক, শিঙিমারির হোক, সান্দালার টাড়ির হোক, ডুড়েমারির হোক, যে টাকারে হোক কোনো মানুষ আসেন আল্লাহর রাস্তে 1 কুইন্টাল কোটি রোড আল্লাহর রাস্তে ভাই। মোর টাইম খুব একদম শেষ লাস্ট পর্যায়ে আসি গেছে। হ্যাঁ আসেন ভাই। আর কয়েকজন মানুষ কোদাল ধোয়ার কোন ইনশাল্লাহ ওর থেকে হাত ডাঙলেও হবে। কোদাল ধোয়ার রফিল আলী 1000 টাকা দিছে, তার বাপের জন্য দোয়া আছে। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ তার হায়াত বাড়ায় দাও ভাই। আল্লাহর বাস্তে আপনারা যদি আশা করছেন যে আমার কেরালার হাজি সাহেব ভাইয়ের কাছে দিমু, হ্যাঁ তাহলে আমি খুব খুশি। ওনার হাতে দিবেন আরও খুশি আমি। আল্লাহ যখন কবুল করে এই দোয়া যেন আল্লাহ ফিরি না দে। কোন ইনশাল্লাহ ভাই। এমন কাটিং কর্ম, এমন ব্যবহার কর্ম আল্লাহ যখন দোয়া ফিরি দিবে, যখন শরম পায়। সবাই কিছু না কিছু দেবো, মা বোনগুলো কিছু না কিছু সবাই দেবো। আল্লাহ যখন শরম পায় দোয়াটা ঘুরি দিবেন। নারায়ে থাকবেন ভাই। আর কয়েকটা মানুষ 1 কুইন্টাল করে রোড আইসেন।